নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তারকেশ্বর মন্দিরে। চলো এবার তারকেশ্বর মন্দির কিভাবে গেলাম, পুজো কোথা থেকে দিলাম, সবটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভোরবেলা 6:15 স্নান করে বাড়ি থেকে বেরিয়ে আমি আর আমার দিদি 7:25 হাওড়া থেকে গোঘাট লোকালে তারকেশ্বর যাবার উদ্দেশ্যে উঠে পড়লাম। আমি তারকেশ্বর আগেও অনেকবার গিয়েছিলাম। সকালবেলা এরকম ট্রেনে করে কোনো মন্দির দর্শন করতে যেতে বেশ ভালোই লাগে। কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে তারকেশ্বর সারাদিন কাটিয়ে বিকেলে বাড়ি ফিরে আসা যায়। এইভাবে একটা দিন সুন্দরভাবে কাটানো যায়। তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম। তারকেশ্বর স্টেশনে নামলেই এরকম পান্ডারা ছেকে ধরে। গোঘাট লোকাল ছাড়াও তারকেশ্বর আসার হাওড়া থেকে তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকালও আছে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। এবার এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই গেট দিয়ে বেরিয়ে সামনে বেরিয়ে যাব। তারকেশ্বর স্টেশন থেকে মন্দির সামনেই, হেঁটেও যাওয়া যায়, রিক্সা বা টোটো করেও যাওয়া যায়। আমরা 30 টাকা দিয়ে একটা রিক্সায় উঠে পড়লাম। একটু পরেই রাজারাও ভারমল্লর তোরণের কাছে চলে এলাম। সকাল সকাল তারকেশ্বর মন্দির আসার এটাই উদ্দেশ্য। মন্দির সকাল 6টায় খোলে এবং 9:30টায় বন্ধ হয়ে যায়। এই সময় যদি পুজো দেওয়া যায়, পুজো বেশ ফাঁকায় ফাঁকায় হয়ে যায়। কিন্তু মন্দির আবার 11:30টায় খুলে 1:30 বা 2টোয় বন্ধ হয়। তখন প্রচুর ভিড় থাকে এবং প্রচুর ভিড়ে ঠিক মতো পুজো দেওয়া যায় না। যারা গাড়ি নিয়ে আসবেন, এই ভারমল্ল তোরণের পরেই ডান দিকে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। যারা বাইক নিয়ে আসবেন, এই মন্দির যাবার বাঁদিকে বাইক রাখার ব্যবস্থা আছে। এখানে এই চার্টে বিভিন্ন রেট দেওয়া আছে। মস্তক মুন্ডন, উপনয়ন, ঢিল বাঁধা খোলা, অন্নপ্রাশন, ধুনা পোড়ানো, ঢাক বাজানো, শৃঙ্গারের খরচ, মধ্যাহ্নভোগের খরচ, মণিভোগের খরচ, রাত্রিভোগের খরচ প্রভৃতি দেওয়া আছে। এখান থেকেই মন্দিরে প্রবেশ করা যায়। আমরা এখানে না নেমে একেবারেই মন্দিরের মূল গেটের কাছে চলে গিয়েছিলাম। এখন একটু তারকেশ্বর মন্দির সম্বন্ধে বলে নেই। তারকেশ্বর মন্দিরে দেশ বিদেশ থেকে কেন এই বিপুল পরিমাণে ভক্তের সমাগম হয়। ইতিহাস বলে যে 16 শতাব্দীর শেষের দিকে হুগলি জেলায় বিষ্ণু দাস নামে এক ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। ওনার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী। যেখানে তারকেশ্বর মন্দির, সেই স্থানের আগে নাম ছিল তারপুর। ভারমল্ল রোজ বনে ফলমূল সংগ্রহ করতে যেতেন। তিনি দেখতেন একটি বড় কালো শিলাখণ্ডে গাভীরা এসে দুধ দিয়ে যায়। তিনি এসে দাদাকে বললেন। দাদা এসে এই শিলাখণ্ডকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু অনেক খুঁজেও এর মূল খুঁজে পাওয়া গেল না। এরপর কোনো একদিন রাতে ভারমল্ল স্বপ্ন দেখেন যে শিব তাকে জানাচ্ছেন তাকে যেন না ওঠানো হয়, কারণ এই শিব এখান থেকে গয়া কাশী পর্যন্ত ছড়িয়ে আছে। ওখানেই যেন মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর জঙ্গল কেটে মুকুন্দরাম রাজা ও ভারমল্ল ওই পাথরের স্তম্ভের উপর মন্দির প্রতিষ্ঠা করেন। মুকুন্দ ঘোষকে শিব পুজোর ভার অর্পণ করা হয় এবং তিনিই ছিলেন বাবা তারকনাথের প্রথম সেবক। আমরা মন্দিরের কাছে চলে এলাম। এখন দোকান সব বন্ধ। এটা বাবা তারক ধামের মেইন গেট। মন্দিরের সামনে রাস্তার দুপাশে অনেক পুজোর ডালার দোকান আছে। আমরা একদম সামনে জ্ঞানদা কুঠির থেকে পুজোর সামগ্রী কিনলাম। এখানে সর্বনিম্ন পুজোর ডালার খরচ 51 টাকা। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক
আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। এখন দেখলাম মন্দিরের সামনে অনেক দোকানই আস্তে আস্তে খুলে যাচ্ছে। এবার পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে রওনা হলাম, কারণ 9:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দিরে সামান্য ভিড় ছিল, তার মধ্যেই পুজো দিলাম। আমি বাইরে থেকে তোমাদের মন্দির দর্শন করিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরে ফটো তোলা সম্পূর্ণ বারণ আছে। তারকেশ্বর মন্দিরের শিবকে বাবা তারকনাথ নামে পুজো করা হয়। এই মন্দির 1729 সালে তৈরি করা হয়। এটি একটি 8চালা মন্দির। ভারতবর্ষে যে কটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে মহাদেবের এই তারকেশ্বর মন্দির হলো অন্যতম মন্দির। মনে করা হয় এই মন্দিরে কেউ যদি মনের ইচ্ছা প্রকাশ করেন তাহলে ভোলে বাবা তার মনস্কামনা পূরণ করেন। তাই সবসময়ই দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা এই মন্দিরে লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তি, প্রতি সোমবার লক্ষাধিক ভক্তের সমাবেশ হয়ে থাকে। মন্দিরের সামনে এখানে ধূপ, মোমবাতি এবং ঘিয়ের প্রদীপ ধরিয়ে বাবা ভোলে বাবাকে আরতি করে এখানে সেগুলো রেখে দিলাম। এটা হচ্ছে নাট মন্দির। এখানে শিবের বাহন সাদা ও কালো রঙের দুখানা ষাঁড় রয়েছে। এদের কানে নিজের ইচ্ছের কথা জানালে শিব সেই মনস্কামনা পূরণ করে। সামনে শিবরাত্রি আসছে, মন্দির চত্বর পুরো সিমেন্ট বালির কাজ হচ্ছে। এবার চলো দুধ পুকুর দেখে নেই। এটি শিব মন্দিরের উত্তর দিকে অবস্থিত। একদিকে পুরুষদের ঘাট, আরেকদিকে মহিলাদের ঘাট। বলা হয় এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে মনস্কামনা পূরণ হয়। আমরা মাথায় জল ছিটিয়ে তারপর পুজো দিলাম। দুধ পুকুরে স্নান করে এই দোকানগুলো থেকে জল কিনে এই গলি দিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। এখন 9:30 বেজে গেছে, তাই ফাঁকা হয়ে গেছে। দুধ পুকুরে স্নান করে দণ্ডি কেটে যাচ্ছে। এখান থেকে এনার কাছে দড়ি বাঁধা পাথর কিনলাম। আমি এখানেই থাকি। এগুলো কত করে বলো? 20 টাকা দাম একটা দিন। বাঁধলে মনের আশা পূরণ হয়। মন্দিরের দেওয়ালে এখানে পাথর বাঁধতে হয়। বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুজো দিয়ে এবার কালী মাতাকে দর্শন করে প্রণাম করে এলাম। তারকেশ্বর এলে অবশ্যই কালী মাতা দর্শন করবে। পুজো দিয়ে বেরোবার সময় দেখলাম এখানে বাচ্চাদের চুল ফেলা হচ্ছে। রাস্তার দুধারে প্রচুর দোকান। আমরা দোকানে জিনিসপত্র দেখতে দেখতে এগিয়ে চললাম। পেছনে কি স্টিক ফাস্ট দিয়ে আটকে দিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ আমার আছে, তো লাগলে আমার অনেক আছে। এইটা হ্যাঁ, এটার দাম পড়ে যাবে 60 টাকা। আর 40 টাকা নিচ্ছে। হ্যাঁ ওই দোকানে একটু দরদাম করে নিলাম। এটা আপনার 100 টাকা হচ্ছে। কেন? ওনার উনি এটা 30 নিয়েছেন। ও এটা কত দেবেন? আমি এই ত্রিশূল এবং এই শিবের মূর্তি গাড়িতে রাখার জন্য কিনলাম। কচুরি তরকারি মিষ্টি খেয়ে তারকেশ্বর স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে শুনলাম আরামবাগ লোকাল আসছে, সেটাই চেপে হাওড়া চলে এলাম। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের তারকেশ্বর মন্দির এবং তারকেশ্বর মন্দিরের বাইরের কিছুটা অংশ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।